আল্লাহ খুব ভালো করেই জানে যে কার ভাগ্যে কার জীবনে কখন কি পরিবর্তন হবে। আমরা মানুষ শুধুমাত্র ওসিলা। আমরা এমন কিছু হঠাৎ করে ঘটে যায় আমাদের সাথে যেগুলো আমরা কখনো কল্পনাও করতে পারি না, ভাবতেও পারি না। তারপরেও কিন্তু হঠাৎ করে সেটাই হয়ে যায়। তো কি হয়েছিল, কার সাথে হয়েছিল সেটা বলবো। আর আমি কালকে এটা দুপুরে রান্না ছিল, আমি কি রান্না করেছিলাম সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো আমি করলা ভাজি করছি। আজকে আমি করলা ভাজি করব আর ছোটো মাছ রান্না করব। তো যেটা বলছিলাম, আসলে আমার তো দুটো মেয়ে একটা ছেলে, আপনারা অনেকে মোটামুটি জানেন যারা আমার ভিডিও দেখেন। তো আমার বড় মেয়েটা হচ্ছে ক্লাস 7-এ পড়ে আর ছোটো মেয়ে হচ্ছে ক্লাস 2-তে পড়ে। আসলে বড় মেয়েটা হচ্ছে একটু শান্ত স্বভাবের, ও বেশি কথা বলতে চায় না, মানুষের সাথে খুব বেশি মিশতে চায় না, মানে অতিরিক্ত কথা ও নিজেও বলবে না, অন্য বললেও ও বিরক্ত বোধ করে। তো আমিও যদিও ছোটোবেলায় এরকমই ছিলাম, অনেকটা অতিরিক্ত কথা বলা পছন্দ করতাম না, মানুষের সাথে অতিরিক্ত মিশতে পছন্দ করতাম না, মানে শান্ত স্বভাবের ছিলাম। তো দেখা যাইতো যে আমি একা একা থাকতে বেশি পছন্দ করতাম। তো আমার বড় মেয়েটা হচ্ছে ঠিক আমার মতোই। তো আসলে ও যে স্কুলে পড়ছিল, ক্লাস 1 থেকে ওকে স্কুলে পড়ছিল, কিন্তু ও আসলে সেটিং হতে পারছিল না। মানে ও একটু শান্ত স্বভাবের আর ওর সহপাঠীরা ছিল একটু, সবাই এখনকার মেয়েরা তো অনেক বেশি চঞ্চল আর চালাক হয়ে থাকে। তো আমার মেয়েটা ওদের সাথে আসলে সেটিং হতে পারছিল না, নাকি মানে মেয়েটা কেমন যেন আনমনা থাকতো, আমারও ভালো লাগতো না, ওর রেজাল্টও খুব একটা ভালো আসতো না। তো হঠাৎ করে ওর বাবা সিদ্ধান্ত নিল যে মেয়েকে এভাবে রাখা যাবে না, সামনে যেহেতু ভবিষ্যৎ আছে। তো অনেক চিন্তা ভাবনা করে, আমার ছোটো মেয়েটা আবার একটু চঞ্চল, ও সবার সাথে মানে খাপ খাইয়ে চলতে পারে, কিন্তু বড় মেয়েটা একটু আলাদা। তো ভাবলাম যে কিভাবে কি করা যায়, কোনো একটা সিদ্ধান্ত নিতেই হবে। হঠাৎ করে সিদ্ধান্তটা হয়ে গেছে আর কি, এটা আমাদের মাথায়ও ছিল না যে আমরা এই কাজটা করব। তো তারপরে কি করলাম, ওকে স্কুলটা চেঞ্জ করে আমরা মণিপুরে ট্রান্সফার করলাম। আসলে এটা আমরা কিভাবে করলাম, একদিনের মধ্যেই কিন্তু সব কিছু হয়ে গেছে, হয়তো আল্লাহর ইচ্ছা ছিল। একদিনের মধ্যে সিদ্ধান্ত, একদিনের মধ্যেই স্কুলে ফোন দিয়ে তারপরে আলাপ আলোচনা করে আমরা একদিনের মধ্যেই ওদের স্কুল পরিবর্তন করে ফেললাম। আর যেহেতু আমি একা মানুষ, দুটো মেয়ে, আমি দুইটা স্কুলে দিয়ে কিন্তু আমি কাজ করতে পারবো না, তো দুজনকে একসাথে দিয়ে দিলাম। সবাই দোয়া করবেন ওদের জন্য, ওরা যেন ভালো